আজকে আমরা রেগুলার এক্সপ্রেশনে কিভাবে রিপ্লেস করতে হয়, স্ট্রিং রিপ্লেস করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। এটাও খুব ইম্পর্ট্যান্ট। যেমন আমাদের এখানে একটা স্ট্রিং আছে যে ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ ঢাকা, আফগানিস্তান ইজ কাবুল। সো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রবলেম আছে, বাংলাদেশের বিটা ছোট হাতের আছে, ঢাকার ডিটা ছোট হাতের আছে, সবগুলোর জন্যই। সো আমরা এগুলোকে রিপ্লেস করে ঠিক করতে চাই, আমরা ফাইনাল রেজাল্টটা চাই এরকম। ওকে, তো এটার জন্য আমরা রেগুলার এক্সপ্রেশনের হেল্প চাই। বাংলাদেশ, আচ্ছা। তো এখন দেখেন আমাদের সব স্ট্রিংয়ের কিন্তু একটা কমন প্যাটার্ন আছে, দি ক্যাপিটাল অফ। ঠিক আছে, সো আমরা দুইটা গ্রুপে ম্যাচ করব। আমরা এখন এই স্ট্রিংটা কপি করে একটু রেগেক্সারে নিয়ে যাই। এই যে আমরা রেগেক্সারে আসছি। সো আমরা যেটা ম্যাচ করতে চাই দি ক্যাপিটাল অফ, এবার হচ্ছে আমাদের কান্ট্রিটা। সো আমরা এখানে স্ট্রিং ম্যাচ করতে চাই। আচ্ছা, এখানে হচ্ছে ধরেন /s প্লাস, ও সরি, /word প্লাস, হ্যাঁ, দি ক্যাপিটাল অফ। ঠিক আছে, হ্যাঁ, এবার এতটুকুন পর্যন্ত আসলো। ওকে, এবার আমাদের কি করতে হবে, এরপরে একটা স্পেস ইজ, আবার আমাদের এখানে সেম জিনিস, এই যে এখানে আমরা সেম জিনিস আনবো। তাহলে এখন দেখেন আমাদের দুইটা গ্রুপ আসছে, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। এই গ্রুপের মধ্যে কান্ট্রি আছে আর এই গ্রুপের মধ্যে ওর ক্যাপিটালটা আছে। আমরা এখন এই প্যাটার্নটা নেই, আমরা কোডে আসি। সো আমাদের প্যাটার্ন ইকুয়াল টু এটা। ওকে, কুল। এবার আমরা ম্যাচ করব। সো প্রেগ ম্যাচ অল, আমরা একটু দেখি যে আমাদের সবগুলো আসলে আসছে কিনা। প্রেগ ম্যাচ অল। সো প্যাটার্ন ফার্স্টে, এরপর হচ্ছে স্ট্রিং, এরপর হচ্ছে ডাটা, তারপর হচ্ছে ম্যাচেস। এবার যদি আমরা এটাকে প্রিন্ট আউট করি, ম্যাচেস, তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ গ্রেট, আমরা এই যে কান্ট্রিগুলো পেয়ে গেছি, এখানে ক্যাপিটালগুলো পেয়ে গেছি। এখন আমরা এটাকে রিপ্লেস করতে চাই। সো এটার জন্য আমাদের দুই ফাংশন আছে, প্রেগ রিপ্লেস। ওকে, প্রেগ রিপ্লেস। আমরা প্রেগ রিপ্লেস ইউজ করে কি বলবো, এই যে আমাদের প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা আমরা দিয়ে দিব। ওকে, কুল। আচ্ছা, এরপরে কি হবে, এরপরে রিপ্লেসমেন্ট। রিপ্লেসমেন্ট জিনিসটা কি আসবে, রিপ্লেসমেন্টটা খুব মজার। রিপ্লেসমেন্টটা হচ্ছে দেখেন এখানে এখানে আসবে হচ্ছে দি ক্যাপিটাল অফ, এই জায়গাটায় কি আসবে, এই জায়গাটায় ধরেন আমাদের এখানে আসবে হচ্ছে 1 ইকুয়াল টু, আমি অন্যভাবে একটু রিপ্লেস করে দেখাই, ক্যাপিটালটা আমরা পরে করতেছি, এটাকে মানে আপার কেস আমরা পরে করতেছি 2। ওকে, আচ্ছা, আর লাস্টে কি, লাস্টে হচ্ছে আমার ডেটা, ডেটা, হ্যাঁ। সো এবার আপনি যদি এটা একো করেন একটু দেখেন, এই প্রিন্টারটা এখানে আমরা অফ করি, রান, দেখেন এই যে এখানে চলে আসছে ইকুয়াল টু ঢাকা। কিন্তু আমরা তো এটাকে, আমরা কিন্তু এখন এটা ইয়া করে ফেলছি, ডিটেক্ট করে ফেলছি। হ্যাঁ, আমরা যদি এখানে অন্য কিছু দিতাম, এই যে এরকম, ওখানেও কিন্তু ওইভাবে ঠিক ওভাবেই আসতো। যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেট, আমরা সম্পূর্ণটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিচ্ছি। আমরা যদি ইচ্ছা করলে এখানে এটাকে বোল্ড করতে চাই, ধরেন যদি মার্কআপের মধ্যে থাকে, আমরা যদি এটাকে বোল্ড করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে ধরেন স্ট্রং বলা হলো যে কান্ট্রি, $1 মানে হচ্ছে প্রথম ইয়াটা, প্রথম গ্রুপের যে ডেটা, $2 মানে হচ্ছে সেকেন্ড গ্রুপের ডাটা, এগুলোকে বলা হয় প্লেস হোল্ডার। হ্যাঁ, যখন আপনি ম্যাচ করবেন এরকম যদি গ্রুপিং থাকে, তাহলে $1 দিয়ে ফার্স্ট গ্রুপ, $2 দিয়ে সেকেন্ড গ্রুপ। হ্যাঁ, সো আপনি এখানে ধরেন স্ট্রং, এইভাবে আপনি রিপ্লেস করে দিতে পারেন, যে শুধু কান্ট্রিগুলোকে আপনি স্ট্রংয়ে বোল্ডে আনবেন। এই যে দেখেন কান্ট্রিগুলো বাংলাদেশ হয়ে গেছে। কিন্তু আমাদের তো প্রবলেম এটা না, আমাদের প্রবলেম কি, আমাদের প্রবলেম হচ্ছে এটাকে ক্যাপিটাল করতে হবে, রাইট? আমাদের প্রবলেম একটু ডিফারেন্ট। সো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে কলব্যাক। আচ্ছা, কলব্যাকে কী করে, কলব্যাকে হচ্ছে প্যাটার্ন, এরপরে হচ্ছে কলব্যাক, আমাদের ফাংশন, আমাদের ফাংশনের নাম, আমরা এখানে একটা ফাংশনের নাম দিয়ে দিই, যে ধরেন রিপ্লেসার। জাস্ট একটু পরে আমরা এটা নিয়ে ডিটেল আলোচনা করছি। আর সাবজেক্ট হচ্ছে ডাটা। ঠিক আছে, এখন ফাংশন রিপ্লেসারে আমরা যেটা করব সেটা হচ্ছে একটুখানি প্রিন্টার করি, যে প্রিন্ট আর ফাঙ্ক গেট আর্গস।
জাস্ট দেখার জন্য যে কী আসলে আসছে। এই যে দেখেন এখানে আমাদেরকে 3টা পাঠিয়েছে, মানে হচ্ছে 3টা ডাটার একটা অ্যারে, ঠিক আছে, একটা আর্গুমেন্ট, তার ভিতর 3টা এলিমেন্ট আছে। এক্সেলেন্ট। সো আমরা এটাকে এখন কিভাবে করতে পারি, আমাদের দরকার কি এটা আর এটা। সো আমরা এখন যেটা রিটার্ন করব সেটাই আসলে ওখানে চলে যাবে। সো রিটার্ন আমরা করি যে দি ক্যাপিটাল অফ, এতটুকুন পর্যন্ত আসি, হ্যাঁ, এরপরে কি করব, ডট str টু আপার, এই জায়গাটায় আমরা কোনটা নিব, এই যে আমাদের যে ডেটা এসছে এখানে, ধরেন এখানে যে ম্যাচ নিয়ে, এটার নাম নিয়ে মনে করেন ম্যাচ। সো ম্যাচের 0টা হচ্ছে কান্ট্রি, 0টা হচ্ছে পুরো স্ট্রিং, 1 হচ্ছে কান্ট্রি, এরপরে স্ট্রং ইকুয়াল টু, এরপরে কি আবার str টু আপার ম্যাচ, এরপর হচ্ছে 2, 0 1 2, ব্যাস। সো আমরা এটা এখন রিটার্ন করি, রান করি, এই যে দেখেন এবার চলে আসছে str টু আপার, সবগুলো এই যে হয়ে গেছে। গ্রেট। আমরা এই একো দুটো অফ করি, এটা একটা অফ করি, এটা একটা অফ করি। সো রান করি, আচ্ছা না এটা না, হ্যাঁ, এই যে বাংলাদেশ ঢাকা, আমরা কিন্তু ফুল ক্যাপিটাল করে ফেললাম। আমরা যদি এখানে শুধুমাত্র একটা চাই, শুধু বিটা বড় হতে চাই, তাহলে ইউসি ফার্স্ট, ব্যাস। এখন দেখেন এই যে বাংলাদেশ ইকুয়াল টু ঢাকা, আমাদের একই সাথে বাংলাদেশে একটা আমরা স্ট্রং ট্যাগও লাগালাম, আবার প্রথম ক্যারেক্টারটাকে বড় হাতেরও করে ফেললাম। সো বেসিক্যালি কী হলো, আমি একটু রিক্যাপ করি। আমি যখন এইভাবে রান করব তখন হচ্ছে প্লেস হোল্ডার দিয়ে আমি সরাসরি রিপ্লেস করতে পারতেছি, এটা আমার যা ইচ্ছা। আর এখানে যখন কল ব্যাকে নিব তখন হচ্ছে আমাকে এই প্রত্যেকটা ম্যাচের জন্য একবার একবার করে এই ফাংশনটাকে কল করবে এবং পুরো জিনিসটাকে পাঠাবে, অর্থাৎ ফুল ডাটাটা এর ভিতর যতগুলো গ্রুপ আছে সেগুলোকে হচ্ছে 0 1 2 1 2 3 4 5 6 করে প্রথম পুরো ডাটা থাকবে হচ্ছে এই অ্যারের 0-তে। তারপরে এখন আমি যেভাবে এটাকে প্রসেস করে যেভাবে রিপ্লেস করতে চাই সেভাবে আমরা রিপ্লেস করতে পারি। সো ইটস মানে বিউটিফুল। আর যদি আমাদের এত ভিতরের ডাটাগুলোকে চেঞ্জ করার দরকার না হয়, শুধুমাত্র এদের বাইরে আমরা কোনো একটা কাজ করাইতে চাই, এই যেখানে যেরকম দেখলেন, তাহলে আমরা সেটা ইচ্ছে করলে সরাসরি এই প্রেগ রিপ্লেস ফাংশন দিয়েই কল করতে পারি, আমাদের কল ব্যাকটা দরকার নেই, শুধু এটা দিয়ে আমরা কাজ শেষ করে ফেলতে পারি।